কথাবার্তা হওয়ার পরে সবকিছু সমাধান হয়েছে যে আমাদেরকে বিয়ে পড়াই দিবে, যেহেতু আমার সাথে ওর সাথে শারীরিক সম্পর্ক সবকিছু হয়ে গেছে। আমার ছেলেরও গ্রামে সবাই বিয়ে করছে, আর কিচ্ছু না, এটা ওদের ব্যবসা। প্রায় 3 থেকে 3.5 বছরের সম্পর্ক। তারপরে যে ছেলে আমাকে নিয়ে কুয়াকাটা যায়, ঢাকা যায়, জোরে বলেন। আমার সাথে ছেলের সাথে হচ্ছে 3 থেকে 3.5 বছরের সম্পর্ক। এই ছেলে হচ্ছে আমাকে নিয়ে রীতিমতো কুয়াকাটা ঘুরতে যায়, ঢাকা ঘুরতে যায়। সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক সবই রয়েছে। পরে যখন আমাকে ইগনোর করে তখন হচ্ছে আমি ওর বাসায় ফ্যামিলিকে জানাই। ওর ফ্যামিলি বলছে আমি এগুলো মানবো না, আমার ছেলে এগুলো কখনই করতে হবে। তারপর হচ্ছে এগুলো আমি আমার ফ্যামিলিকে জানাই, জানানোর পর আমার ফ্যামিলি বলছে তোমার যা ইচ্ছে ভালো করো। তারপর আমি থানায় যে ওর নামে একটা অভিযোগ দেয়, অভিযোগ দেওয়ার পরে ওকে পুলিশ ডাকে, ও যায় না। তারপরে পুলিশ ওকে যাই নিয়ে আসছে ওর অফিস থেকে। তারপরে অনেক কথাবার্তা হওয়ার পরে সবকিছু সমাধান হয়েছে যে আমাদেরকে বিয়ে পড়াই দিবে, যেহেতু আমার সাথে ওর সাথে শারীরিক সম্পর্ক সবকিছু হয়ে গেছে। আর আমি মানতে রাজি না যে আমি অন্য একটা ছেলের কাছে যাব। আর এই ছেলে আমার কাছ থেকে টাকা পয়সা যখন যেইটা লাগবে ওরে আমি ব্র্যান্ডের শার্ট পরাইছি, ওরে আমি শার্ট প্যান্ট পারফিউমটা পর্যন্ত আমি কিনে দিচ্ছি, ওরে আমি ব্র্যান্ড ছাড়া কখনো কোনো ড্রেস পরাই না। তো আমার সাথে অনেক টাকা পয়সা নিচ্ছে। আমি হচ্ছে 3.5 বছর চাকরি করি, আর 3.5 বছরের রীতিমতো অনেক টাকা পয়সা নিচ্ছে। আমি 12,000 টাকা স্যালারি পেলে ওরেই আমি 5,000 টাকা প্রতি মাসে দিতাম। ওর গাড়ি আছে, ওর গাড়ির তেল ভরতে দিতাম, গাড়ি সারাইতে দিতাম, যখন যেটা লাগতো ও আমাকে শুধু বলতো যে মন টাকা লাগবে, আমি ওরে টাকা দিতাম। কারণ আমি কখনো চাই নাই যে ও কষ্ট রাখবে। আমার একটা অসুস্থ বাবা আছে বাসা, আমি কখনো আমার বাবাকেও 5 টাকা দিইনি। আমার বাবা হচ্ছে স্ট্রোকের উপরে, আমি অনেক হেল্প করছি। আমার ফ্যামিলির জন্য আমার সাথে অনেক রুডলি ব্যবহার করছে, অনেক রাগারাগি করছে। যখন সামাজিকভাবে বিয়ে হয়ে যায়, তারপর আমার শ্বশুর আমার জামাই যে আমার খালার বাসা আমাকে দিয়ে আসে, বলে যে যেহেতু বিয়ে হয়ে গেছে এই মেয়ের আমরা উঠাই নেবো, ছেলের বউ বাসায় উঠাই নেবো, একটা বছর আমাকে টাইম দেয় না, আনুষ্ঠানিকভাবে উঠাই নেবো। আমি আজকে আসছি, এসে আমাকে মারধর করছে যে এতদিন বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি থেকে একটা নাকের তো পর্যন্ত আমাকে দেয় না, আর জামা কাপড় তো দূরের কথা। তারপর যখন আমার আম্মু আমার সাথে অনেক রাগারাগি করছে, আমি রাগ হয়ে এই বাসায় আসছি। আইসা আমি এই তিনটায় আসছে, আর এখন বাজে 6:30। সেই থেকে আমি গেট নাড়াচাড়া করতেছি, আমি ডাকাডাকি করে আমার সাথে কোনো রেসপন্সই করে না। বলতেছে আমি নাকি এদেরকে ট্রাপে ফেলাইছি, আমাকে এরা তালাকনামা দেবে, কিন্তু আমি জানি না যে এরা কি করতেছে না করতেছে। ছেলের নাম কি, কোন বাসা? ছেলের নাম হচ্ছে ফাহমিদুর রহমান নিবের, ছেলের বাসা হচ্ছে যে এখানে দুইতলা বিল্ডিং। আর ছেলে হচ্ছে পড়াশোনা করে, সেই সময় থেকে আমার সাথে একটু নিচে দাও। আর হচ্ছে আমি অনেকভাবে বলছি জানতে দরজাটা খোলেন, আমি চাই না মানুষজন জানার জন্য আপনারও সম্মান আছে, আমি একটা মেয়ে আমারও সম্মান আছে। সে খুললো না তো খুললোই না। আজকে আবার আসছি পরে মেয়েকে দিয়ে বলাইতেছে যে আমার আম্মু বাসায় নাই, তুমি চলে যাও। আচ্ছা, এই যা যা বলছেন এর প্রমাণ কি আছে আপনার সাথে? আমার সাথে এই যে এলাকার লোকজন তো দাঁড়াই আছে, তারা তো এলাকার লোকজন বলুন না, আপনার সাথে প্রমাণ কি আছে? বিয়ের কাগজ বা কি আছে? বিয়ের কাগজ সব কাজী অফিসে আছে, আমাকে তারা উঠাইতে দেন, এমনকি আমার যে ভোটার আইডি কার্ডটা সেটাও তারা লুকিয়ে রাখছে। আপনার সাথে কোনো ছবি টবি আছে ছেলের? হ্যাঁ, ছেলে আমার সাথে ছবি টবি আছে, সেগুলো আমি যদি দরকার পড়ে আমি অবশ্যই দেখাবো। হচ্ছে যে মানে বিয়ে হয়েছে সেই কাবিন নাম আমাকে দেয় না, এবং কি আমার ভোটার আইডি কার্ডটাও সেই কাজী অফিসে, এবং বিয়ে যে হয়েছে কাজী অফিসটাও তাদের গুছানো। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে ভাটিখানা সুনি মুর্শিদাবাদ বাসা, আর এই ঠিকানা হচ্ছে এইখানে। আমার নাম হচ্ছে মাহমুদ, জুয়েল বেগম। আমার শ্বশুরের নাম হচ্ছে হাসান, আমার বাবা হচ্ছে সাইদ। তো এই আমাকে অনেক টর্চার করেছে, মানে টাকা পয়সা। ওনারা তো ছিল, আমার ছেলেরও গ্রামে সবাই বিয়ে করছে, আর কিচ্ছু না, এটা ওদের ব্যবসা, বুঝছেন? ওদের ব্যবসা। হ্যাঁ, কাজী অফিসে গেছে, আমার ছেলেরা ধরে নিয়েছে। ওই মেয়ে যাই মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়েছে। কথা বলুন না, দাঁড়াও। সেটা তো হয়েছে ওদের কিনতে পড়ে। আমরা তো গেছি মাধ্যমে, আমাদের দেশে ওই ইচ্ছা করে এগুলো করে। একটু দাঁড়াও। আমি তো জানি যত ডাক্তার জানি যে এই যে তালাক হয়ে গেছে সেখানে তো দাবি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওঠে? বলেন আপনি। এইখানে যেখানে তালাক হয়ে গেছে সে জানি শুনে এখানে গ্যাঞ্জাম করতে আসছে, আর কোনো কিছু না। আর তার সাথে যার সাথে এই সমস্যা হয়েছে ওই ছেলের সাথে বোনাবুনি হয় না, হয়তো বা তার ব্যাপারে আমি জানি না, আমি আজকে এটা পাইছি হাতে, ঠিক আছে? এই জন্য আমি এটা আপনাদের আমি দেখাই, আমি জানি যে তালাক হয়ে গেছে। আপনারা কি পারিবারিকভাবে বিবাহ দিয়েছিলেন এই মেয়ের সাথে আপনার ছেলের? ওই যে বাধ্য করছে দিতে। কেন বাধ্য করলো? বাধ্য করে যে আমার ছেলের তুললে নিয়ে গেছে, নিয়ে মিথ্যা অপবাদ নিয়ে জেলে ঢুকাইছে। একটা মেয়ে একটা ছেলেকে তুলে নিতে পারে? অবশ্যই পারে। কিভাবে? ওর মতো মেয়ে সব পারে, এবং আমাদেরও মারি ফেলাইতে পারে। এমন একটা ডেঞ্জারাস মেয়ে, এই জন্য আমি তালাক খুলি না। মেন কথা শুনছেন? হ্যাঁ, কি কারণে আপনারা ডেঞ্জারাস মনে করলেন? হোল ফ্যামিলি এরকমই। কি কারণে মনে করলেন? বিয়ে করে। এরকম কি করছে আপনাদের সাথে? এই যে করছে আমার ছেলের সাথে যেটা করছে সেইটা।
এই মেয়ের আরো কি বিয়ে আছে? এই মেয়ের বিয়ে আছে, তার আমি সঠিক বলতে পারবো না, তবে এই মেয়ের সম্পর্ক আছে কয়েকজনের সাথে, এটা আমি মানে জানি যতটা। রাত্রে 2টা 3টা একটা মেয়ে যদি ভিলেজ পার্কে থাকে একটা ছেলেদের সাথে, তো সে কেমন ভালো মেয়ে। আচ্ছা, দরজাটা বন্ধ করে রাখছেন কেন? তালাবদ্ধ করছেন কেন? দরজাটা তো আমাদের বন্ধই থাকে ভাই, এটা সবসময় বন্ধ, এটা সেফটি। আমরা উপরে থাকি, এটা সবসময় আমাদের প্রত্যেকের ঘরে দেখেন এই মানে এই দরজা আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার ছেলে বিভিন্ন সময় ঘোরাঘুরি করছে, আপনারা সেটা জানেন কিনা? বিভিন্ন জায়গায় সেটা জানি না, আমরা এইসব ব্যাপারে এরপর ঢাকা বরিশাল গেছে, কুয়াকাটা গেছে, এটা নিয়ে আপনি কি মন্তব্য করবেন? আপনার ছেলে এর ভিতরে দায়ী আছে কিনা? তো জানি না, তো মন্তব্যটা আর কি করবো। আচ্ছা, আপনি এক কথা একটু বলেন, আপনারা পারিবারিকভাবে বিবাহ দিলেন, তাদের ভিতরে সব রকম সম্পর্ক ছিল, এখন কেন আপনারা তালাক দিচ্ছেন? এটার কারণ কি মূলত? তালাক দিচ্ছে এখন ছেলে, সেটা জানে, আমি তো ঠিক বলতে পারবো না। তবে আমি যতটুকু জানি আর খোঁজখবর নিয়ে জানতে পারছি ও ভালো মেয়ে না, এই জন্য আমি ব্ল্যাকমেল করে বুঝছেন। আমি তোমরা ঠিক আছে, তোমরা ভালো, পাশে তো খারাপ মানুষ থাকতে পারে।